বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে অ্যাকশন এইডের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হলো নেক্সাস ফেস্ট 2025। বিস্তারিত থাকছে নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। নেক্সাস ফেস্ট 2025 পাথরঘাটায় 2 দিন ব্যাপী আয়োজন করা হয়। মঙ্গলবার 26 আগস্ট শুরু হয়ে বুধবার 27 আগস্ট পর্যন্ত চলে এই উৎসব। মূল আয়োজন করেছে নজরুল স্মৃতি সংসদ, সার্বিক সহযোগিতায় ছিল অ্যাকশন এইড বাংলাদেশ। উপজেলা বিদ্যানিকেতন সংলগ্ন মাঠে স্থানীয় জনগণ, তরুণ সমাজ, সুশীল সমাজ এবং সরকারি অংশীদাররা সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজনের মধ্যে ছিল ইন্টারেক্টিভ প্রদর্শনী, গবেষণা ভিত্তিক অ্যাডভোকেসি, সংস্কৃতি পরিবেশনা এবং কমিউনিটি সম্পৃক্ততামূলক নানা কর্মসূচি। উৎসবের লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই সমাধানের পথ খুঁজে বের করা। অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মশালা, আলোচনা এবং প্রদর্শনীর মাধ্যমে নতুন ধারণা ও উদ্যোগ সম্পর্কে অবহিত হন। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। মডালিটিতে এটা আমরা উদযাপন করছি, যেমন এখানে কমিউনিটি পিপুলদের একটা মেজর পার্টিসিপেশন থাকছে, যেখানে তারা বিভিন্ন ধরনের খেলাধুলাতে পার্টিসিপেট করবে, বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ গেম অ্যান্ড ইন্টারেক্টিভ সেশনে তারা পার্টিসিপেশন করবে এবং নিজেদের ক্যাসেসটা শেয়ার করবে, তাদের আউটকামের অ্যাচিভমেন্টটা তারা শেয়ার করবে। একই সাথে যেহেতু ইয়াং পিপুল পাথরঘাটার ক্রাইসিস মিটিগেটের জন্য কাজ করে, এই জন্য ইয়াং পিপুলদের কিছু ভিজুয়াল পার্টিসিপেশন থাকবে এবং ডেমনস্ট্রেশন থাকবে। এবং একই সাথে আমরা এন্টারপ্রেনারশিপ থেকে শুরু করে এবং করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন পারফর্মিং আর্টের মধ্যে গিয়েছি, যার মধ্যে আমরা বলছি পট গান, আমরা বলছি গম্ভীরা, আমরা বলছি পালা গান। প্রত্যেকটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের শিকড়, এই শিকড়টাকে আমরা আমাদের সাধারণ মানুষের সাথে পরিচিত করে দিতে চাই। সেই সাথে এর মধ্য দিয়ে আমাদের এই অ্যাক্টিভিটির গোলস অ্যান্ড অবজেক্টিভগুলো আমরা এর মধ্য দিয়ে তুলে ধরতে চাই এবং আমরা চাই পাথরঘাটার সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে একটা কোহেশন ডেভেলপ করুক এবং একটা ইন্টারেকশন ডেভেলপ করুক। এই অঞ্চলের গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্ট দপ্তরগুলো এবং মাল্টি স্টেক হোল্ডারদের কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে ইয়াং পিপুলরা কী করতে পেরেছে সেই ফুটপ্রিন্টগুলো যেমন আমরা শোকেস করার চেষ্টা করছি। পাশাপাশি এই ডোমেনগুলো ধরে যেটা বলছিলাম যে ক্লাইমেট ক্রাইসিস, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, সোশ্যাল কোহেশন এবং পিস বিল্ডিং ধরে কিছু সংকট, এই জায়গাগুলো নিয়ে আরও ভালো ভালো কাজ করবার সুযোগ আছে। সেই সুযোগগুলোকে আমরা আইডেন্টিফাই করছি এবং অ্যাডভোকেসি মডালিটিতে পলিসি মেকারদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ইয়াং পিপুলদের মাধ্যমে, যে কী করে এই সিগনিফিকেন্ট জায়গাগুলো ধরে আরও বেশি কাজ করা যায় এবং এই অঞ্চলের সামগ্রিক এবং কম্প্রিহেন্সিভ একটা চেঞ্জ মেক করা যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।